হাই ভিউয়ার্স, আশা করি সকল ভাই ভালো আছেন। দেখতে দেখতে আমাদের আর কি বক্সের কাজগুলা শেষ হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে আর কি করছি আমরা। এখানে এখন এলেঙ্গির যে গ্রুপগুলা রয়েছে এগুলো আমরা এলেঙ্গির গ্রুপগুলা করে দিচ্ছি। এটা ডবল হাই। আর যে আমাদের যে সাব ছিল 18 ইঞ্চির সাব যে বানিয়েছিলাম আমরা, এটা ফ্রন্ট সাব। তো এটা মূলত কমপ্লিট এর আগেই হয়েছে, আর এগুলো আমরা কমপ্লিট করেছি। ওখানে দেখতে পাচ্ছেন ওই দুটো রেখেছি। বর্তমানে এইটা আর এটা আমরা এখন কমপ্লিট করব। এটার জন্য স্পিকারও আমাদের নিয়ে আসা রয়েছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পিকার। এটা কিন্তু হেভি পরিমাণে ম্যাগনেট মোটা প্লেটগুলোও দেখতে পাচ্ছেন, মানে খুবই ভালো। এটার আমি টেস্টও করেছি। তবে আপনাদের আবার এটা রং কিছুদিন পরে করব বক্সগুলা, যেটা এখন ঈদ আছে, ঈদের সামনে ভাড়া ধরা আছে। তো আসলে কপালে যা হয় থাকলে আর হয় আর কি। এটা রং করার আগে ধরেন ঈদের মধ্যে এটা দিয়ে আমরা দুইটা বিয়ের ভাড়া মারবো। আর এখানে আমাদের 33XT হাই রয়েছে ভুইয়ের, এর আগে দেখিয়েছিলাম মেটালের। তো এই দুইটা হাই দিয়ে আমরা সিঙ্গেল হাই ব্যবহার করব এই বক্সটা। আর হচ্ছে এই বক্সটা আমরা কমপ্লিট করব। অনেক ভাই জানতে চেয়েছেন যে আসলে আমরা কোন আঠা দিয়ে কাজ করেছি। আপনাদেরকে একটু জানলা যদি দেখাই আমাদের দোকানের বাইরে নিয়ে। প্রথমত আমি একটা ছোট 1 কেজির একটা আঠা কিনেছিলাম। এখানে অবশ্য কোটাটা আছে, দেখতে পাচ্ছেন এই যে নিচে যে কোটাটা আছে, এই কোটার আঠাটা দিয়ে আমরা প্রথমত কাজ করি এটা রেজাল্ট দেখি। তারপরে দেখলাম যে যথেষ্ট ভালো কোয়ালিটি, মানে হেভি পরিমাণ ভালো। আমরা যদি আপনাদেরকে জয়েন্ট একটু দেখাইতে যাই, দেখতে পাচ্ছেন এখানে যে আঠাগুলো আছে, আঠাটা আপনার একটা মানে ইয়ার মতন কাজ করে, রাবারের মতন কাজ করে। আপনি এই কাটলক দিয়েও সহজে তুলতে পারবেন না। আমি এই পাশ দিয়ে একটা হালকা ভরেছিল গ্যার্নিং দিয়ে আর কি, ফিনিশিং মেশিন দিয়ে একটু তোলার চেষ্টা করেছিলাম, কোনো রকম উঠেছে। তো আজকে এই আঠাটা দিয়ে আমরা কাজ করেছি, দেখতে পাচ্ছেন এই হচ্ছে আঠা। আর এটার যে দাম নিয়েছিল, এটা এখানে লেখা ছিল হচ্ছে 2000 টাকা, এখান থেকে আমার 1850 টাকা নিছে। এখানে আর কি সব ডেটমেট ডিটেলস দেওয়া রয়েছে। এই আঠাটা খুবই ভালো, এটা 5 কেজি ওয়েটের একটা আঠা। আমি 5 কেজি নিয়ে আসছিলাম। একটু তাহলে আপনাদেরকে দেখাই। এই পরিমাণ আঠা, এই এতটুকু আঠা এখনও আমার রয়ে গেছে। এই আঠাগুলোর ভিতরে আমরা ধরেন অনেকগুলা কাজ করেছি। ধরেন 1 পেয়ার সাব বানিয়েছি, তারপরে আপনার যে যে ক্যাটটিন 2 পেয়ার ফুল লেন্স তৈরি করছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি রোদ্রের দিকে যদি এইভাবে ধরি তাহলে দেখা যাচ্ছে আমার এখনও এই পরিমাণ আঠা আছে। তাতে এই পরিমাণ থাকলে আনুমানিক এখনও কেজি দেড়েক আঠা এখনও রয়ে গেছে। এখনও বক্সের কাজ হালকা পাতলা বাদ রয়েছে, প্রায় 1.5 কেজি আঠা আমার এখনও রয়ে গেছে। আর এর আগে যে বলেছিলাম যে এই যে ছাপটা, এটার আসলে স্পিকার এখন আনা হয়নি। এটা কিন্তু মারাত্মক লেভেলের হাডি হয়েছে, মানে প্রচণ্ড হাডি। এটার উপরে যদি মনে করেন যে 2-3টা মানুষ যদি ওটা নাচানাচিও করে, তাতে আমার মনে হয় না যে এই ছাপের কিছু হবে। আর এত পরিমাণে যে স্ক্রুপ মারা রয়েছে, দেখতে পাচ্ছেন এটা প্রচণ্ড স্ক্রুপ মারা রয়েছে। আর ফিনিশিংটা বুঝেনি তো, আমি নতুন মানুষ, আর যেহেতু কাঠের জগতের মিস্ত্রি তো আমি না, তারপরেও যতটুকু পেরেছি চেষ্টা করেছি। এই বক্সগুলো যে ভাই ওয়েট হয়েছে, মানে মারাত্মক ওয়েট। আমার মনে হয় না যে এটা যদি ফ্লোরে ফেলাই দেওয়া যায় এটা কিছুই হবে না, আমার মনে হয় এমন, মানে এত ওয়েট আর এত শক্তপুক্ত। আপনাদেরকে দেখাই আমরা যেখানে জয়েন্টগুলো দিয়েছি, আপনি একটু মনোযোগ সহকারে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতে পাচ্ছেন এখানে কি জয়েন্ট আসলে ওইভাবে ফাঁক রয়েছে, অথবা মানে ফিনিশিং ভালো না, এমন কি কিছু আপনারা দেখতে পাচ্ছেন নাকি অবশ্যই জানাবেন। আর এখানের যে জয়েন্টগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, মূলত এটার আপনার কোনোভাবেই আপনি এটা দিয়ে আপনি ব্যাড সাউন্ড আসবে না। আর আপনাদেরকে প্রথমে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ডবল হাইয়ের ফ্রেমটা রয়েছে, আমরা এখানে ইয়ার পাস দিয়েছি। একসময় আমরা এই ডিটেলস আপনাদের যে মেজারমেন্ট মাপটা রয়েছে সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করব বিষয়টা। আমরা ভিতরেও একটা সাপোর্ট দিয়েছি, এই উপর থেকে এখানে একটা সাপোর্ট দিয়েছি। আর এটা আরেকটা স্পিকার, নিচে একটা স্পিকার আছে। তো এই স্পিকারের এটা আপনি হচ্ছে এই স্পিকারের যে পেপারটা রয়েছে ডাইরেক্ট যায় ভিতরে ধাক্কা মারবে। আমরা কি করেছি, এই ভিতরে একটা পার্টিশন দিয়ে দিছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাঁকা, এই পাশে ফাঁকা, আমরা এখানে একটা পার্টিশন দিয়েছি। যখন স্পিকারের সাউন্ডটা এভাবে ধাক্কা মারবে, ধাক্কা মারার পরে সাউন্ডটা এখানে উপরের দিকে আটকা যাবে। এই সাউন্ডটা এই পাশ দিয়ে ঘুরে এই পাশ দিয়ে ঢুকবে, যাওয়ার পরে এই পাশ দিয়ে ইয়ার পাস হিসাবে বের হবে। আর নিচের যে স্পিকারটা আমরা দিয়েছি, ওটার সিরিজ কিছু কাগজপাতি ধরেন ওটার মধ্যে রেখেছি। এই নিচের স্পিকারটার ইয়ার পাসের জায়গাটা আমরা কোথায় করেছি আপনাদেরকে যদি একটু দেখাই।
আমরা এখানে দিয়েছি। আপনি এখান থেকে 5 ইঞ্চি 5.5 ইঞ্চি গ্যাপ করতে পারেন। এই নিচের স্পিকারের ইয়ার পাশটা এই পাশ দিয়ে বের হবে, এই পাশ দিয়ে বের হয়ে কিছুটা মানে এটার মিডিল বরাবর আমরা দিয়েছি, এটার মিডিল বরাবর আমরা ইয়ার পাশটা আমরা দিয়েছি। এখান থেকে কিছুটা সাউন্ড আপনার এই সাইডে ডিপ হয়ে ঘুরে যাবে, কিছুটা সাউন্ড উপর দিয়ে উঠে মানে করবে। মূলত এক কথায় দুইটা স্পিকারের ইয়ার পাশের জায়গাটা আমরা এই পাশ দিয়ে দিয়েছি। আমি চাইলে এখানে দিতে পারতাম, এ পাশে দিতে পারতাম, কিন্তু এটা আমার ভালো লাগেনি। আমি আমার নিজের যতটুকু পেরেছি চেষ্টা করেছি। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা এটা কিন্তু টেস্ট করেছি, স্পিকার দিয়ে টেস্ট করেছি। এটার মারাত্মক পরিমাণে বেজের সাউন্ড, কোনো ভ্যার ভ্যার চ্যান চ্যান মানে বডিতে কোনো নয়েজই নাই। আর এইগুলো কিন্তু আমার নিজের জন্য বানিয়েছি। আমরা কখনো আসলে এইভাবে সেল করার উদ্দেশ্যে বানাই নাই। আপনারা যারা আসলে আমাদের ভিডিও দেখেন তারা দেখে দেখে বানাইতে পারবেন। আমরা এটার যে মেজারমেন্ট মাপটা রয়েছে আমরা সব দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন। যতটুকু পেরেছি ফিনিশিং আনার চেষ্টা করেছি। এখন এটা ঈদের পরে রং টং আমরা করব। তবে অবশ্যই আপনারা চাইলেও কমেন্টে আমাদেরকে জানাবেন। আমরা অবশ্যই আপনাদের এটার যে একটা সাউন্ড টেস্ট রিভিউ আপনাদের আমরা দিব। ওখানে নেটগুলো রয়েছে, নেটগুলো আমরা লাগাই নাই। আর এই ফুল লেন্সের যে মেজারমেন্ট মাপটা রয়েছে সেটার মেজারমেন্ট মাপ আমরা দিয়ে দিব। এই সাবের মেজারমেন্টও আপনারা যদি চান আমরা দিয়ে দিব। অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে আপনাদের প্রয়োজন আছে কিনা। আর এখানে তার নিয়ে এসেছি, এগুলো মূলত জাহাজের তার বক্সের জন্য। এটারও কিন্তু একই সিস্টেম করা, দেখতে পাচ্ছেন। এটারও সেই একই সিস্টেম করা। আর এপাশ দিয়ে আমরা আপনারা দেখেন, আমরা যে আঠাটা ব্যবহার করেছি বক্সে, এটা পুটিং করেছি। আপনি এখানে আঙ্গুল দিয়ে মানে আপনি এটা তুলতে পারবেন না, এটা উঠবে না, সহজ উঠবে না। তবে আমরা আপনার সাথে আটার যে আটা রয়েছে আমরা এটা দিয়ে দিব। আপনারা চাইলে এখান থেকে আপনারা আটা দেখে নিঃসন্দেহে কিনে ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে, আমি ভালোভাবে ধরলাম। আপনাদের যাদের প্রয়োজন এখান থেকে স্ক্রিনশট মারবেন। বাংলাদেশে যারা ভালো ক্যাবিনেট তৈরি করে, যারা অনেক দিন গ্যারান্টি দিয়ে ক্যাবিনেটগুলো তৈরি করে, তারা কিন্তু এই আঠাই ব্যবহার করে। আমি যদি নাম বলতে যাই জিনিসটা আসলে খারাপ লাগবে, আমি নাম বলতে চাচ্ছি না। তা আপনারা সবাই জানেন যে বাংলাদেশে কারা কারা ভালো ক্যাবিনেট তৈরি করে, তারা এই আটাটাই ব্যবহার করে, কিন্তু আপনাদেরকে দিবে না। আপনাদেরকে যদি একটা জিনিস দেখাই, প্রথমে কিন্তু আমি এই আটাটাই আমি এই যে বোতল রয়েছে এই বোতলে ব্যবহার করেছি। তারপরে আমরা এটার ভিতরে কিন্তু আমরা ব্যবহার করেছি। মূলত এটা কিন্তু অরিজিনাল আটা না, এটা হচ্ছে আপনার ইমার্জেন্সি আটা। এটা কাঠের জন্য ভালো, আর প্লাইবোর্ডের জন্য আপনার এই টাইপের যে আটাটা দেখাইলাম এটা সবচেয়ে ভালো কাজ করে। আমরা ওই কোটা থেকে আমরা এটার ভিতরে আটাটা ঢালার পরে কাজ করি, এটা কাজের সুবিধার ক্ষেত্রে। কারণ আপনাদের যদি একটা জিনিস দেখাই, এখান থেকে বারবার আসলে হাত দিয়ে আটা বের করা লাগবে, এই একটা ঝামেলা। আর আমরা যদি এটা মাথাটা খুলে নিই, দেখতে পাচ্ছেন এই মাথাটা খুলে নিয়ে আমরা একটা প্লাই বন্ডের জয়েন্টের উপরে এইভাবে দিয়ে যদি আমরা আরামে টানি হয়ে যাবে। অনেকজনই কিন্তু বলবে যে ইমার্জেন্সি আটা ব্যবহার করতে। আপনারা ভুলেও ক্যাবিনেটে ইমার্জেন্সি আটা ব্যবহার করবেন না। যারা ক্যাবিনেটে ইমার্জেন্সি ব্যবহার করবেন তারা রেজাল্টটা 2 বছরের ভিতরেই পেয়ে যাবেন যে আসলে ইমার্জেন্সি আটার কাজ কি। প্রত্যেকটা কাজ আঠার আলাদা আলাদা। তো যাই হোক, যদি মেজারমেন্ট কারোর প্রয়োজন হয় অবশ্যই জানাবেন। আর এখানে শার্ট স্যুট প্লাইবোর্ড পরে রয়েছে, আমরা অবশ্যই আপনাদের সাথে মেজারমেন্টের ব্যাপারটা শেয়ার করব। আপনারা নিজেরা তৈরি করে নেন, অনেক টাকা বাঁচবে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।